নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। শুভ সন্ধ্যা বলে শুরু করে ভেবেছিলাম। সত্যি আজকের সন্ধ্যাটা অত্যন্ত শুভ। তার কারণ শেষ পর্যন্ত বদলা নেওয়া গেছে। 26/11 হামলা নিয়ে বহুদিন আগে একটা আলোচনা সভায় প্রণব মুখোপাধ্যায় বলেছিলেন, চাইলে বন্ধু বদলানো যায়, কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। ঠিকই বলেছিলেন প্রণববাবু, কিন্তু বদলা নেওয়া যায়। সেটাই করল ভারত। পহেলগাঁওয়ের বদলা নিল অপারেশন সিঁদুরে। 25 মিনিট, 24টি হামলা, 9টি টার্গেট। ভারতের নিখুঁত হামলায় গুড়িয়ে গেল পাকিস্তানের বুকে মাথা তোলা জঙ্গি ঘাঁটি। দিনের পর দিন ভারতের বিরুদ্ধে সন্ত্রাস চালিয়েছে জৈশে মোহাম্মদ, লস্কর-ই তৈবা, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনগুলো। হাফিজ সঈদ, মৌলানা মাসুদ আজাহারদের জামাই আদরে লালন পালন করেছে পাকিস্তান। জৈশ লস্করের সদর দপ্তর আজ ভোর হওয়ার আগেই ধ্বংস করে দিল ভারতীয় সেনাবাহিনী। আজমাল কাসবের মতো জঙ্গিকে ট্রেনিং দেয়া হয়েছে যে ঘাঁটিতে, তা এখন ধুলোয় মিশে গিয়েছে। সার্জিক্যাল স্ট্রাইক হোক বা বালাকোট এয়ার স্ট্রাইক, প্রতিবারই পাক অধিকৃত জম্মু কাশ্মীরে আক্রমণ চালিয়েছে ভারত। এই প্রথম ভারতের মিসাইল হানা দিল পাকিস্তানের অন্দরে, লাহোরের খুব কাছে। প্রশ্ন এখন একটাই, এবার পাকিস্তান কি করবে? সরাসরি যুদ্ধে যাবে? বন্ধু জোগাড়ের মরিয়া চেষ্টা করবে? বাংলাদেশের মাটিকে ভারতের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করবে? নাকি সেটাই করবে যেটা তারা সব থেকে ভালো করতে পারে, সন্ত্রাস, লুকিয়ে চুরিয়ে আক্রমণ? আজকের সোজা সাপটায় অনেক অতিথি আমার সঙ্গে আছেন, পরেও যোগদান করবেন। এই মুহূর্তে যারা আছেন আমার দুই অতিথি, একজন সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক, আর একজন অনিক চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। এই মুহূর্তে গোটা দেশ খুশিতে মাতোয়ারা। গোটা দেশে বিভিন্ন জায়গায় অকাল দীপাবলি পালন করা হচ্ছে। লোকজন বিভিন্ন জায়গায় ঢাক ঢোল বাজাচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর পাশে গোটা দেশ, যেভাবে ভারতীয় সেনা, এয়ারফোর্স, নৌবাহিনী একসঙ্গে কোঅর্ডিনেট করে আক্রমণ হানিয়েছে, আক্রমণ হেনেছে, তাতে গোটা দেশের জনগণ উল্লাসে মাতোয়ারা। সমস্ত রাজনৈতিক দলগুলো সাপোর্ট জানিয়েছে আজকের এই আক্রমণকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, গোটা দেশের সমস্ত রাজনৈতিক দল এক সুরে সরকারের পাশে দাঁড়িয়েছে এবং জানিয়েছে যে তারা এই প্রচেষ্টায়, সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে একমত এবং তারা সরকারের পাশে আছে, তারা দেশের পাশে আছে। এই অবস্থায় একটা আশঙ্কা যে থাকছে না তা নয়, তার কারণ পাকিস্তান কি চুপ করে বসে থাকবে? লস্কর-ই তৈবা, জৈশে মোহাম্মদের মতো সংগঠনগুলো তারা কি একদম এত বড় আক্রমণ তার বদলা কোনোভাবেই নেওয়ার চেষ্টা করবে না? কি করবে সেটা এখন লাখ টাকার প্রশ্ন। প্রথমে আসবো সুমনের কাছে। সুমন, কি মনে হচ্ছে আজকের যে অপারেশন সিঁদুর, যেটা আরও একটা গোটা ভারতকে এক করে দিয়েছে এবং নামের একটা সার্থকতা, সেটা নিয়ে পরে আসছি আমি। তো এইটা কি করতে পারে পাকিস্তান, কি মনে হয় পলিটিক্যাল দিক থেকে, রাজনৈতিক দিক থেকে? কারণ আমরা জানি যে পাকিস্তানে সরকার বড় নয়, ওখানে সেনাবাহিনী বড়, ওখানে ISI বড়। সুতরাং পাকিস্তান সরকার, শাহবাজ শরীফের সরকারের পক্ষে অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া মুশকিল আছে। সুমন, দেখ, তিনটে প্রশ্ন আছে, মানে তিনটে বড় আজকের ঘটনার তাৎপর্য আছে। এক হচ্ছে যে 1971-এর পর এই প্রথমবার ভারত পাকিস্তানের মূল ভূখণ্ডে আক্রমণ হয়। আমরা কিন্তু কোনো পাক অধিকৃত কাশ্মীরে আক্রমণ হানিনি। 1971-এর পর আর কখনো আমরা পাকিস্তানের মূল ভূখণ্ডে আক্রমণ হানিনি। পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর 2, যেখানে আক্রমণ হানা হয়েছে, যে দুটো ঘাঁটির কথা তুই বললি, ভাওয়ালপুর এবং মুরিদকে,
অর্থাৎ জৈশ এবং লস্করে তৈবার ঘাঁটি, সেই দুটোই লাহোর থেকে অল্প দূরে, একদম পাঞ্জাব, 40-50 কিলোমিটার মধ্যে। হ্যাঁ, মানে বেসিক্যালি পাকিস্তানের পাঞ্জাব। আমরা যারা পাকিস্তানের রাজনীতি ফলো করি তারা জানি যে পাকিস্তানের রাজনীতি বেসিক্যালি পাঞ্জাব কেন্দ্রিক। পাঞ্জাবের লোকরাই সেখানে গিয়ে পলিটিক্সকে কন্ট্রোল করে, শরীফের ফ্যামিলিরা। পাঞ্জাবি মানে পাকিস্তানি পাঞ্জাবিরাই আর্মিকে কন্ট্রোল করে, পাকিস্তানি পাঞ্জাবিরাই আবার আইএসআই এর সদর দফতরেও বসে। আজকের ঘটনার পরে পাকিস্তানের পাঞ্জাবের চিফ মিনিস্টার মানে নওয়াজ শরীফের কন্যা মারিয়াম শরীফের বিবৃতি আমি দেখছিলাম। তিনি প্রত্যাঘাতের কথা বলেছেন, কিন্তু তার বিবৃতি দেখলে বোঝা যাবে যে কতটা অন্তরাত্মা কেঁপে গিয়েছে। সব স্কুল বন্ধ, সব এয়ারপোর্ট বন্ধ। পাকিস্তানের পাঞ্জাব একদম, জীবনে তারা কোনোদিন ভাবেনি যে 1971-এর পরে যে পাঞ্জাবে ভারত আঘাত করতে পারে। পয়েন্ট নম্বর 3, পেহেলগাঁও অ্যাটাকের যেটা সবচেয়ে খারাপ দিক ছিল যে তারপরে ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করা হয়েছে। আজকে ইন্ডিয়ান আর্মির প্রেস কনফারেন্সটা ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট, যেখানে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তার একপাশে কর্নেল সোফিয়া কুরেশি, অন্যদিকে উইং কমান্ডার ভূমিকা সিংকে নিয়ে করেছে। অর্থাৎ ভারতবর্ষে যে রাম আর রহিমকে আলাদা করা যাবে না, তারা যে একসঙ্গে পাকিস্তানকে শিক্ষা দিতে তৎপর, সেটা সেই মেসেজটা পলিটিক্যাল মেসেজটা ক্লিয়ার। একই সঙ্গে সুমন যেটা বললি সেটা আমার মনে হয় যে আমি একটু দ্বিমত পোষণ করছি, কারণ আমার মনে হচ্ছে 1971-এর যে যুদ্ধে পাকিস্তানের মূল ভূখণ্ডে আঘাত করেছিল ভারত, সেটা কিন্তু বাংলাদেশে করেছিল, সেটা কিন্তু পাকিস্তানের লাহোর বা করাচি বা ইসলামাবাদে সম্ভবত করেনি। না, আমরা ট্যাঙ্ক ঢুকিয়েছিলাম, মানে ট্যাঙ্ক মুভমেন্ট ছিল, কিন্তু কিন্তু এরকম তখনকার দিনে তো মিসাইল অ্যাটাক হতো না, কিন্তু ওই ব্যাটেলেও আমরা রাজস্থান পাঞ্জাবে অ্যাক্টিভ ছিলাম। 65 আমার মনে হচ্ছে 65-তে সরাসরি সেই অর্থে 65-তে তো আমরা ঢুকে গিয়ে অনেক দূর দখলই করে নিয়েছিলাম। অনেক বাবু, আজকের এই আক্রমণ নিয়ে আপনি কি বলবেন? প্রথম কথা, একজন ভারতবাসী হিসেবে আমি খুশি এই কারণে যে বর্বরচিত হামলা হয়েছিল নিরীহ পর্যটকদের ওপরে, তাদেরকে বেছে বেছে হত্যা করা হয়েছিল এবং একটা বার্তা দেওয়া হয়েছিল, যেটা সুমনবাবু খুব যথার্থ বললেন, যে একটা বিভেদের সৃষ্টি করার চেষ্টা হয়েছিল ভারতের ভেতরে, কেননা তাদের ধর্ম পরিচয় জেনে তাদেরকে হত্যা করা হয়েছিল। এবং সারা দেশের একটা সেন্টিমেন্ট ছিল, সারা দেশের প্রত্যাশা ছিল যে একটা প্রত্যাঘাত হবে। সে প্রত্যাঘাত হয়েছে এবং প্রত্যাঘাত আমরা এখন অবধি যা খবর পাচ্ছি, সে প্রত্যাঘাত বেশ জোরালোভাবেই হয়েছে। এবং সেই প্রত্যাঘাতের ফলে পাকিস্তানের ভেতরে অনেক সমস্যা হয়েছে এবং প্রত্যাঘাতটা কিন্তু খুব মেজার্ড আমি বলবো, কেননা এরকম প্রত্যাঘাত কোনো সিভিলিয়ান ইনস্টলেশনে অ্যাটাক হয়নি, কোনো মিলিটারি ইনস্টলেশনে অ্যাটাক হয়নি। প্রত্যাঘাতটা ভীষণ মেজার্ড এবং শুধু জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে। এরকম প্রত্যাঘাত আজকের দিনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেননা পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ ভারতকে চিরকাল উদ্বিগ্ন করে রেখেছে। পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ ভারতকে চিরকাল ব্যতিব্যস্ত রেখেছে। ফলে এই জঙ্গি ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়া খুব দরকার ছিল, যাতে পাকিস্তান এই সন্ত্রাসে মদত দেওয়ার আগে আরও কয়েকবার ভাবে। ফলে আপামর ভারতবাসীর মতো আমিও খুশি। আপনি যা তথ্য বললেন ঠিক বললেন, আপনাকে সাপোর্ট করে আমি কয়েকটা তথ্য দিচ্ছি। 2019 সালে কাশ্মীরে 46টি হামলার ঘটনা ঘটেছিল, 2020 সালে 37টি হত্যার ঘটনা ঘটেছিল, 2021-এ 35টি হত্যার ঘটনা ঘটেছিল, 2022-এ 30টি, 2023-এ 14টি, 2024-এ 16টি এবং 2025-এ এবারে 26 জনের হত্যার ঘটনা ঘটেছে নিরীহ মানুষের। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল রাজীব শ্রীবাস্তব। রাজীববাবু, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। 1971-এর পর এই প্রথম সরাসরি পাকিস্তানের মাটিতে হামলা চালালো ভারত। কতটা গুরুত্বপূর্ণ এই প্রত্যাঘাত? ওকে